Welcome to our channel Angel School of Learning. The name of success. তোমাদের সফলতা আমাদের প্রচেষ্টা। আজ নিয়ে এসেছি তোমাদের জন্য ভারতের সংবিধান প্রণয়নের পটভূমির গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এবং তার সঠিক উত্তর। সো লেটস স্টার্ট আওয়ার প্রজেক্ট। প্রথম প্রশ্নটি হলো, ভারত কবে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? তার সঠিক উত্তরটি হলো 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে। নেক্সট, পরাধীন ভারতের শাসন কার্য সম্পর্কিত যাবতীয় কাজকর্মের জন্য কে ব্রিটিশ পার্লামেন্টের কাছে দায়িত্বশীল থাকতেন? উত্তরটি হচ্ছে তৎকালীন ভারত সচিব, যাকে নিয়োগ করেছিলেন 1858 খ্রিস্টাব্দের মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া। নেক্সট কোশ্চেন, কোন আইনের মাধ্যমে কলকাতা, মুম্বাই, মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো ভারতীয় পরিষদ আইন 1861 অনুসারে। নেক্সট, কোন আইনের মাধ্যমে প্রাদেশিক আইন পরিষদগুলিতে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়? ভারতীয় পরিষদ আইন 1892 অনুসারে। কোন আইনের মাধ্যমে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন প্রথা প্রবর্তন করা হয়? সঠিক উত্তরটি ভারতীয় পরিষদ আইন 1909 বা মডলি মিন্টো সংস্কার নামে পরিচিত। এই মডলি মিন্টো সংস্কার নামে এই আইনটি পরিচিত। কোন আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়? যার সঠিক উত্তরটি হলো ভারত শাসন আইন 1919 অনুযায়ী। কোন আইনের মাধ্যমে ভারতে পাবলিক সার্ভিস কমিশনের প্রতিষ্ঠা ঘটে? এটিও উত্তর ভারত শাসন আইন 1919 অনুযায়ী। ভারতে পাবলিক সার্ভিস কমিশন কবে গড়ে ওঠে? উত্তরটি হলো 1926 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন গঠন হলেও এটি গঠন করতে বেশ কয়েক বছর লেগে গিয়েছিল, তাই উত্তরটি হচ্ছে 1926। নেক্সট, কোন আইন অনুযায়ী ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন কাঠামো গড়ে তোলা হয়? এটির সঠিক উত্তর হলো ভারত শাসন আইন 1935 অনুযায়ী। এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় আসতে দেখা গেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন আইনের মাধ্যমে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উৎপত্তি ঘটে? উত্তরটি হলো ভারত শাসন আইন 1947 অনুযায়ী। মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে আইনে রূপান্তরিত হয়? 1947 সালে ভারত শাসন আইন যেটা প্রণয়ন করা হয়েছিল সেটা মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী হয়েছিল, কিন্তু এটি ছিল একটি বিল। এই বিলটি আইনে রূপান্তরিত হয় 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই। পয়েন্টটি নোট ডাউন করবে, 1947 খ্রিস্টাব্দের 18 জুলাই, যেটা ব্রিটিশের তৎকালীন রাজা বা রাজ পরিবার কর্তৃক এটি আইনে রূপান্তর করা হয়েছিল 18 জুলাই। ভারতীয় সংবিধান কী প্রকৃতির? ভারতীয় সংবিধান আধা যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, কারণ এখানে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক দুটি শাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়, যেটি সম্পর্কে আমরা আমাদের পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। নেক্সট কোশ্চেন, ভারতের কার্যনির্বাহী সভার প্রধান কে? ভারতের কার্যনির্বাহী সভার প্রধান হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? বিচার সভার প্রধান অর্থাৎ সুপ্রিম কোর্টকে, যাকে ভারতের বিচার ব্যবস্থার প্রধান হিসাবে মানা হয়। নেক্সট হচ্ছে, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ক্যাবিনেট মিশন ভারতে আসে 1946 খ্রিস্টাব্দে এবং সেই সময়ে ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। ভারতের সংবিধানের রচনা কার দ্বারা ঘটে? মানে কোন ব্যক্তি দ্বারা নয়, ভারতের সংবিধান রচনার দায়িত্ব কার হাতে অর্পণ করা হয়েছিল? উত্তরটি হচ্ছে গণপরিষদের দ্বারা, যেটা 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসের ভোটের মাধ্যমে যে ক্যাবিনেট গঠন করা হয়েছিল, মানে গণপরিষদ গঠন করা হয়েছিল, তার হাতে ভারতীয় সংবিধানের রচনার দায়িত্বভার দেওয়া হয়েছিল। ভারতীয় গণপরিষদ আইনজীবীদের স্বর্গ উক্তিটি কে করেছিলেন? এটি বিগত কয়েক বছরে খুবই হাইলাইটেড কোশ্চেন, তাই প্রশ্নটি অবশ্যই নোট ডাউন করবে। উত্তরটি হচ্ছে জেনিংস। নেক্সট হচ্ছে, ক্যাবিনেট মিশন কার নেতৃত্বে ভারতে আসে? এইটিও গত কয়েক বছর আগে পুলিশের একটি পরীক্ষাতে আসতে দেখা গেছে। ওই যে ক্যাবিনেট মিশন, যেটা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি 1946 খ্রিস্টাব্দে ভারতে পাঠায়, সেটি কার নেতৃত্বে আসে? উত্তরটি হচ্ছে প্যাথিক লরেন্সের নেতৃত্বে। অনেকে এটি স্ট্যাফোর্ড ক্লিপস করে ভুল করে থাকে।
কে প্রথম গণপরিষদ তথা সংবিধানের দাবি তোলে? প্রথম গণপরিষদের প্রয়োজনীয়তার কথা প্রথম দাবি করে মানবেন্দ্রনাথ রায় 1934 খ্রিস্টাব্দে, যাকে M.N. রায়ও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 389টি। কংগ্রেসের পক্ষ থেকে কবে গণপরিষদ গঠনের দাবি তোলা হয়? কংগ্রেসের পক্ষ থেকেই গণপরিষদ গঠনের দাবি তোলা হয় 1934 বা 1935 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশন থেকে। এই অধিবেশনটা 1934 থেকে 1935 সাল পর্যন্ত হয়েছিল বলে এই টাইমে গণপরিষদের দাবি তোলা হয়, আর লখনৌয়ে হয়েছিল। এই লখনৌ অধিবেশনটি নোট ডাউন করে রাখবে। পরাধীন ভারতে প্রথম কবে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়? পরাধীন ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল লাহোর কংগ্রেস অধিবেশনে, যেটি হয়েছিল 1929 থেকে 30 খ্রিস্টাব্দে। উত্তরটি হচ্ছে 1930 খ্রিস্টাব্দের 26শে, সরি প্রশ্নটা ভুল দেওয়া আছে, উত্তরটি 26শে নভেম্বর হবে না, উত্তরটি হবে এখানে 26শে জানুয়ারি। এখানে এটি ভুল দেওয়া আছে, তাই উত্তরটি 26শে নভেম্বর হবে না, 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হবে। এটি হবে 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি কংগ্রেসের লাহোর অধিবেশনে। নেক্সট, ব্রিটিশ সরকার কবে ভারতীয়দের জন্য সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ গঠনের বিষয়টি স্বীকার করে? এটি ব্রিটিশ সরকার করেছিল 1940 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বিল হিসাবে। গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এটা আগেই বললাম, 1946 খ্রিস্টাব্দের জুলাই মাসে। গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? অধিবেশন হয়েছিল 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর, এবং এই অধিবেশনটি কোথায় হয়? হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে। গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেছিলেন? উত্তরটি হচ্ছে 207 জন। মোট সদস্য সংখ্যা ছিল 389টি। মোট সদস্য সংখ্যা ছিল 389টি, কিন্তু এর মধ্যে যোগদান করেছিল 207 জন সদস্য। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে? গণপরিষদের অস্থায়ী সভাপতি হলেন সচ্চিদানন্দ সিনহা। গণপরিষদের স্থায়ী সভাপতি কে? গণপরিষদের স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটি সম্পর্কে আরও জানতে আমাদের পুরনো ভিডিও দেখো, নাহলে পরবর্তীকালে এই সম্পর্কে আরও জানানো হচ্ছে। নেক্সট হচ্ছে, গণপরিষদের প্রথম অধিবেশন কবে শেষ হয়? গণপরিষদের প্রথম অধিবেশন শেষ হয় 23শে ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদে মুসলিম লীগ কবে যোগদান করে? গণপরিষদে মুসলিম লীগ যোগদান করে 26শে অক্টোবর 1946। এই তারিখটি ইম্পর্টেন্ট, বারবার আসতে দেওয়া গেছে। এবং মুসলিম লীগ কবে গণপরিষদ ত্যাগ করে? দুটো তারিখই তোমরা মনে রাখবে। তারিখটি হচ্ছে 16ই জুলাই 1947। নেক্সট হচ্ছে, গণপরিষদের কোন অধিবেশনের সময় থেকে ভারত সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়? গণপরিষদের পঞ্চম অধিবেশন থেকে। পঞ্চম অধিবেশনের সময় থেকে ভারত সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, অর্থাৎ পঞ্চম অধিবেশনটি হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাস হয়? যেটি আগে বলেছি ব্রিটিশ, কিন্তু এটি পার্লামেন্ট কর্তৃক, মানে রাজসভা কর্তৃক নয়, পার্লামেন্ট কর্তৃক হয়েছিল এটা 4 জুলাই তারিখে 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। তাই পূর্বের বলা তারিখটি আর এই তারিখটি আলাদা হবে। এটি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক, আর ওটি আইনে রূপান্তর হয়েছিল রাজ পরিবার কর্তৃক। দুটো তারিখই তোমরা মনে রাখবে। গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? সর্বশেষ অনুষ্ঠিত হয় 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। ভারতীয় সংবিধানে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল কবে? ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। ভারতীয় সংবিধান রচনা করতে মোট কত সময় লাগে? ভারতীয় সংবিধান রচনা করতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন। মুসলিম লীগ স্বতন্ত্র পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলে কবে? এটিও হচ্ছে মুসলিম লীগের লাহোর অধিবেশনে। সালটি হচ্ছে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে। ভারতীয় খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় খসড়া কমিটির সভাপতি হচ্ছেন ডক্টর B.R. আম্বেদকর। দেশ ভাগের পর গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়?
অর্থাৎ 1947 সালে যে দেশ ভাগ হয়েছিল পাকিস্তান ও ভারত হিসাবে, এরপর ভারতীয় গণপরিষদের সদস্য সংখ্যা কজন থেকে যায়? উত্তর হচ্ছে 299 জন। এই প্রশ্নটা ঘুরিয়ে আসে 1947 সালে গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল। 1947 সালে গণপরিষদ সংখ্যা অবভিয়াসলি 299 ছিল, কারণ ভারত স্বাধীন হয়ে যাওয়ার পরের টাইমটা জানানো হচ্ছে। গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন? উত্তর হচ্ছে 15 জন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুর্গাবাই দেশমুখ, রাজকুমার অমৃতা কৌর, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, বিজয়লক্ষ্মী পণ্ডিত ইত্যাদি। গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? যেটা আগে বললাম, উত্তরটি হচ্ছে সচ্চিদানন্দ সিনহা। ইনি ছিলেন অস্থায়ী সভাপতি। স্থায়ী সভাপতি কবে নির্বাচিত হয়? যেটিও আগে বলা হয়ে গেছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর তারিখটা ছিল 11ই ডিসেম্বর 1946 খ্রিস্টাব্দে। 9ই ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয় এবং 11ই ডিসেম্বর স্থায়ী সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সহ সভাপতি পদে কে নির্বাচিত হয়েছিল? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ কয়েকটি WBCS পরীক্ষার মতো পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে। সহ সভাপতি পদে কে নির্বাচিত হয়েছিলেন? উত্তরটি হচ্ছে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই কোশ্চেনটিও নোট ডাউন করবে। নেক্সট হচ্ছে খসড়া কমিটির মোট কতজন সদস্য ছিলেন? উত্তর 7 জন সদস্য। খসড়া কমিটির কতগুলি অধিবেশন হয়েছিল এবং মোট কতদিন সময় লেগেছিল? উত্তর 11টা অধিবেশন হয়েছিল এবং মোট 114টি কার্যদিবস লেগেছিল। খসড়া কমিটি খসড়া সংবিধান প্রকাশ করে কবে? খসড়া কমিটি খসড়া সংবিধান প্রকাশ করেছিল 1948 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা পদে কে নিযুক্ত হন? এই প্রশ্নটিও WBCS কোশ্চেন পরীক্ষার মতো পরীক্ষায় বিশেষ উল্লেখযোগ্য এবং রেলেও এই প্রশ্নটি আসতে দেখা গেছে। সাংবিধানিক উপদেষ্টা পদে কে নির্বাচিত হয়েছিল? উত্তরটি হচ্ছে BN রাও। ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইউনিয়ন পাওয়ার কমিটির মানে জরুরিকালীন ব্যবস্থা কমিটির চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহরু। মৌলিক অধিকার সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা আমরা প্রত্যেকেই জানি, মৌলিক অধিকার কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কমিটির চেয়ারম্যান ছিলেন বল্লভভাই প্যাটেল, কিন্তু সাব কমিটির চেয়ারম্যান ছিলেন JB কৃপালিনী। তাই এই প্রশ্নটি নোট ডাউন করো। 26শে নভেম্বর 1949-এর পূর্বে ভারতে কোন আইন দ্বারা শাসন ব্যবস্থা পরিচালিত হতো? এর পূর্বে পর্যন্ত মানে 26শে নভেম্বর 1949 খ্রিস্টাব্দে আমরা সংবিধান গ্রহণ করে নিই, তাহলে ভারতের শাসন কার্য সংবিধান অনুযায়ী হতে শুরু করে দেয় প্রজাতন্ত্র দিবসের পূর্বে থেকেই। কিন্তু ওর আগে কোন আইন দ্বারা ভারত শাসন পরিচালিত হতো? সেটি হচ্ছে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুযায়ী। ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্রোত গৃহীত হয় কবে? 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কবে নির্বাচিত হয়? 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি, তারিখটি খুবই গুরুত্বপূর্ণ, 24শে জানুয়ারি কিন্তু 26শে জানুয়ারি নয়। গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা কবে গ্রহণ করা হয়? 1947 সালের 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই এই জাতীয় পতাকার নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া, যার ছবি এবং যাকে আমরা প্রত্যেকেই চিনি। নেক্সট হচ্ছে গণপরিষদের মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? মোট অধিবেশন হয়েছিল 11টি এবং প্রত্যেকটিতেই মোট কার্যদিন ছিল 165 দিন। গণপরিষদের কমিউনিস্ট সদস্য কে ছিলেন? এই প্রশ্নটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসা দেখা গেছে রেলে। এই প্রশ্নের উত্তর হচ্ছে সোমনাথ লাহিড়ী। ভারতীয় সংবিধান রচনা করতে খরচ কত হয়েছিল? তৎকালীন হিসাবে 24 লক্ষ টাকা, 64 লক্ষ টাকা। গণপরিষদের মোট কতগুলি কমিটি ছিল? গণপরিষদের মোট 13টি কমিটি গঠন করা হয়েছিল। গণপরিষদের চূড়ান্ত পর্বে কতগুলি ধারা, কতগুলি তফসিল এবং কতগুলি অংশ ছিল? এখানে গণপরিষদের একটি ভুল উত্তর দেওয়া আছে, সেটা হচ্ছে 349টি ধারা
কিন্তু এখানে 4টি তফসিল করা আছে, এটা 4টি তফসিল হবে না, এই উত্তরটি হবে 8টি তফসিল। এটা ইংরাজির আর বাংলার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে গেছিলো। উত্তরটি হবে 349টি ধারা, 8টি তফসিল ও 22টি অংশ ছিল যখন সংবিধান গণপরিষদ কর্তৃক গ্রহণ করা হয়। ভারতের আসল সংবিধানটি কে হাতে লিখেছিলেন? ভারতের আসল সংবিধানটি হাতে লিখেছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। সংবিধানের প্রতিটি পৃষ্ঠা অন্যভাবে কারা সাজিয়েছিলেন এবং কে নেতৃত্ব দিয়েছিলেন? শান্তিনিকেতনের শিল্পীরা। নেতৃত্ব দিয়েছিলেন নন্দলাল বসু ও রামমোহন সিনহা। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকর মহাশয়কে। 1950 সালে ভারতের সংবিধান সম্পর্কিত বক্তব্য এবং ভারতের সাংবিধানিক আইন সম্পর্কিত কেসবুকটি কে লিখেছিলেন? এটি আরটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি হচ্ছে কেসবুকটি কে লিখেছিল? কেসবুক, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তরটি হচ্ছে দুর্গাদাস বসু। ভারতীয় সংবিধানের বৃহত্তম উৎস কোনটি? যেটা আমরা আগে আলোচনা করেছি, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। স্বাধীন ভারতের প্রথম স্পিকার কে ছিলেন? এই প্রশ্নটিও WBCS পরীক্ষায় আসতে দেখা গেছে। উত্তরটি হচ্ছে JV মাভলাঙ্কার। এরকমভাবেই আমাদের নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি বাজাতে ভুলবে না। এরকমভাবেই আমরা প্রতিদিন তোমাদের ঘরে চাকরি পরীক্ষা সম্পর্কিত নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট করব। এবং যদি পরীক্ষার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে ডাউনলোড দি অ্যাপ টিচমিন্ট, যার ক্লাসরুম আইডিটি হলো 2892855674। এছাড়াও আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যে টেলিগ্রাম চ্যানেলটিতে তোমরা গিয়ে যদি সার্চ করো আমাদের চ্যানেল হিসাবে অ্যাঞ্জেল স্কুল অফ লার্নিং, এই নামে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে। Thank you for watching our video, and we will come tomorrow again with a new video for you. ততক্ষণ পর্যন্ত stay tuned to our channel Angel School of Learning.